ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্রাট রায়ের চ্যানেলে তোমাদেরকে আমার হৃদয় থেকে অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকেও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার পর এই কিছুক্ষণ আগে রোদ উঠেছে। যা হোক, আমি ভিডিওটা শুরু করলাম। এই কদিন তোমাদেরকে সেভাবে ভিডিও দেওয়া হয়নি, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে ভাবলাম ভিডিওটা চালু করি, ওই জন্য ভিডিওটা চালু করলাম তোমাদের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা রোদ উঠেছে। আজকে দেখতেই পাচ্ছ ভালোই রোদ উঠেছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিলো, কিছুক্ষণ আগেও বৃষ্টি হলেও ওয়েদারটা খুবই ছিল, বৃষ্টি হচ্ছিলো। যাই হোক, কিন্তু এখন রোদটা উঠেছে বলে ওয়েদারটা পরিষ্কার। যাই হোক, আমি একটু দুপুরবেলার রাস্তাঘাটটা তোমাদেরকে দেখাবো বলে আমি রাস্তায় নিয়ে আসলাম, যে দুপুরের ঠিক রাস্তাঘাটের পরিবেশটা ঠিক কেমন থাকে। সকালের দিকে রাস্তাঘাটের পরিবেশটা তোমাদেরকে আমি দেখিয়েছি বহুবার, যে সকালের দিকে রাস্তাঘাটের পরিবেশ কেমন থাকে সেটা তোমাদেরকে বহুবার আমি দেখিয়েছি। কিন্তু দুপুরের দিকে রাস্তাঘাটের পরিবেশটা ঠিক কেমন থাকে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম। কারণ চারদিকে সব দোকানপাট সব বন্ধ, সব তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আছি, আর চারিদিকের সব দোকানপাট সব কিছু বন্ধ দুপুরবেলা। তোমরা দেখতেই পাচ্ছ, দোকানদিকে সব দেখাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ চারিদিকে সব দোকানপাট সব বন্ধ। চারিদিকে দোকানপাট সব বন্ধ রয়েছে, আর দুপুরবেলা তো দোকানপাট তো বন্ধ হওয়াটাই স্বাভাবিক। তোমরা দেখতেই পাচ্ছ সেইভাবে সব দোকানপাট সব কিছুই বন্ধ। আর আমি ভিডিওটা ওই জন্য শুরু করলাম, কারণ আমি তো সকালের ভিডিওই তোমাদেরকে বেশিরভাগ দিই। কারণ সকালবেলা রাস্তাঘাটের পরিবেশ কেমন থাকে সেই ভিডিও তোমাদেরকে যেরকম দিই, তেমনি তো কে কেমন কী মানে সকালবেলার পরিবেশটাই বেশিরভাগ তোমাদেরকে দেওয়া হয়। কিন্তু আমি ভাবলাম যে দুপুরবেলার রাস্তাঘাটের পরিবেশটা ঠিক কেমন থাকে তোমাদেরকে সেটা দেখাই। ওই জন্য দুপুরের রাস্তাঘাটের পরিবেশটা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি চালু করেছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ এই রোদের মধ্যে। আর বৃষ্টিটা যা কমেছে ওই জন্য আমি ভিডিওটা করতে পারলাম। আর সত্যি কথা বলতে এখন আবার গরম লাগছে একটু। যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে কী বলো তো, ওয়েদারটা ঠান্ডা থাকে। আর যখন আবার রোদ পড়ছে, রোদ পড়লে আবার তখন গরম লাগে। মানে বৃষ্টি হলে যেমন ওয়েদারটা ঠান্ডা থাকে, তেমনি রোদ হলে আবার খুব গরম লাগে। এখন আবার গরম গরম লাগছে। আর তবুও আর সামনে পুজো চলে আসছে, সামনেই দুর্গা পুজো, তারপরে বিশ্বকর্মা পুজো আছে, দুর্গা পুজো আছে, তারপরে 15ই আগস্ট আছে সামনে। যা হোক, একের পর এক সব অনুষ্ঠান সামনে সব চলে আসছে। তারপরে মহালয়া আছে, ও জন্মাষ্টমী আছে, মানে পরপর কিছু অনুষ্ঠান সামনেই সব আছে, সেই অনুষ্ঠানগুলো সব চলে আসছে। তারপরে আমাদের দুর্গা পুজোয় সবাই আনন্দ করো, খুব মানে মজা করে কাটিও পুজো। আর সবাই ভালো থেকো। আর নেক্সট ভিডিও আমি তোমাদেরকে কালকে আবার পোস্ট করব। আজকে ওই জন্য ভিডিওটা আমি চালু করলাম তোমাদেরকে দেখানোর জন্য, যে দুপুরে রাস্তাঘাটের পরিবেশটা ঠিক কেমন থাকে সেটাই দেখানোর জন্য ভিডিওটা চালু করলাম। আর গরমের মধ্যে এখন আবার গরম লাগছে, যখন বৃষ্টি হচ্ছে তখন গরম লাগছে, যখন বৃষ্টি হচ্ছে তখন ওয়েদারটা ঠান্ডা থাকে। আর যখন হচ্ছে মানে রোদ উঠছে তখন আবার গরম লাগছে। কারণ রোদ উঠলে কী বলতো, রোদ উঠলে তখন গরম লাগাটাই স্বাভাবিক। আর বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির ওয়েদারটা একটুখানি মানে ঠান্ডা থাকে, ঠান্ডা ওয়েদার ভালো লাগে। আর আবার রোদ যে উঠছে, রোদ উঠলেই গরম পড়ছে, গরমে গাটা ঘেমে যাচ্ছে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি আবার নেক্সট ভিডিও তোমাদেরকে কালকে পোস্ট করব। আর এখন আবার গরম লাগছে, গরমে গা হাত পা সব ঘামছে, মুখটুক ঘামছে আমার। আর দুপুরের রাস্তাঘাটের পরিবেশটা তোমাদেরকে দেখালাম। দুপুরের রাস্তাঘাটের পরিবেশটা তোমাদের ঠিক কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদেরকে আবার কালকে দেবো। টাটা, বাই, সবাই ভালো থেকো।